হ্যালো ফ্রেন্ড, আমি অপূর্ব আর তোমরা দেখছো অপূর্ব ফটোগ্রাফি অ্যান্ড ব্লগ। তো সাধারণত আমরা অনেকেই ক্যামেরা ইউজ করি। বেসিক্যালি আমরা প্রফেশনালভাবেই হোক বা প্যাশনের জন্য হোক না কেন, আমরা বেসিক্যালি নর্মালভাবে ক্যামেরা যে অনেকেই ইউজ করি। অনেকেই আছে যারা ক্যামেরা ড্রাই বক্সে রাখে, অনেকে আছে যারা ক্যামেরা বা ক্যামেরার যে লেন্স তারা সেভাবে অনেক ভালোভাবে সেটাকে ক্লিন করে। যখন কোনো জায়গায় আমরা শ্যুট করতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে এরকম কোনো একটা প্রবলেম, কোনো একটা ফটোতে কোনো একটা ব্ল্যাক কালারের স্পট আসছে। তো আমি সবাইকে এটাই রিকমেন্ড করবো, তো তোমরা যারা ইউজ করো তারা তো খুবই ভালো, যারা ইউজ করো না তারা অবশ্যই এটা ইউজ করা শুরু করো। তো এতে খুবই ভালো বেনিফিট পাবে। আমি এটার আনবক্সিং করে দেখাবো, এমন কীভাবে কী ইউজ করতে হয় সেটাও দেখাবো। তো চলো আগে আমি এটা দেখিয়ে নিই যে ব্ল্যাক স্পটটার কথা যেটা আমি বলছি, আমি একবার ছবিতে দেখিয়ে দিচ্ছি যে কী প্রবলেমটা। সবাই হয়তো বুঝতে পারছো না, বা যাদের সাথে প্রবলেমটা হয়েছে তারা খুব কুইকলি বুঝে যাবে। তো চলো একবার আমি এটা দেখিয়ে দিই। এই যে এখানে যে ব্ল্যাক 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 কালারের যে স্পটগুলো হয়েছে না, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে এক দুটো করে আছে। একটু জুম করে দেখিয়ে দিচ্ছি তাহলে ভালো বুঝতে পারবে। এই যে স্পটগুলো, এই যে স্পটগুলো, এই স্পটগুলো ফার্স্টে আমারও এসেছিল, তো ক্লিন করার পর এখন পুরোপুরি চলে গেছে, আর কোনো ছবিতেই নেই। কারণ এই ছবিটাতে, এই ছবি এখানে আছে, এখানে আছে, আছে এই জায়গাগুলোতে আছে, হালকা হালকা বোঝা যাচ্ছে প্রায় ছবিতে। এগুলোতে একটু একটু আছে। এই প্রবলেমগুলো হয়তো অনেকেরই এরকম ধরনের প্রবলেম আসছেও হয়তো। তো যাদের এরকম প্রবলেম যাদের আসছে তারা অবশ্যই এটা ইউজ করো, আর যাদের এরকম প্রবলেম এখনও পর্যন্ত আসেনি তারাও এটা ইউজ করো, যাতে পরবর্তীকালে এরকম ধরনের কোনো প্রবলেম না আসে। তো তোমরা সবাই দেখলে যে এই প্রবলেমটা বেসিক্যালি অনেকেরই হয়ে থাকে। আর এটা ছাড়াও এমনিতেও যে কোনো জিনিস সবসময় ক্লিন রাখাটা ভালো। তো এটা আমি নিজে পার্সোনাল ইউজ করার জন্য নিয়েছি, এটা অফলাইন থেকে নিয়েছি। এটা অফলাইন অনলাইন তোমরা যে কোনো জায়গা থেকে পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। সবসময় আমরা লেন্স ক্লিনিং যে কিটটা আছে আমরা সবসময় চেষ্টা করবো এটাকে ব্যাগের মধ্যে ক্যারি করার জন্য। তাতে করে কী হবে, যদি শ্যুট টাইমে যদি কোনো রকম এরকম প্রবলেম হয় আমরা সেখানে এটাকে ভালোভাবে ক্লিন করে নিতে পারবো। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমি এবার ভিডিওটা স্টার্ট করি, কারণ ভিডিওটা না হলে অনেক লম্বা হয়ে যাচ্ছে। তোমাদেরকে ওটা আনবক্সিং করে এবং ইউজ করে দেখাচ্ছি কীভাবে তোমরা ইউজ করবে। যারা এটা জানো না তারা এখান থেকে দেখে নাও। এটাই হলো লেন্স ক্লিনিং কিট, সুপার ক্লিনিং কিট লেখাই আছে এখানে। তো এটা আমি অফলাইন থেকে নিয়েছি, তো তোমরা চাইলে এটা অনলাইন থেকেও নিতে পারো, অনলাইনেও অ্যাভেলেবেল আছে। এটা এরকমভাবে প্যাকেট করা থাকে। তো চলো এটা আমি আনবক্সিং করে দেখাচ্ছি কীভাবে আমরা এটাকে ইউজ করব। এটা সাইডে রেখে দিলাম। এটাতে আছে লেন্সের যে ক্লিনিং পেপারগুলো, ক্লথগুলো এর মধ্যে রাখা আছে। টিস্যু পেপার দেওয়া আছে এতে, টিস্যু পেপার। আর তার সাথে একটা ক্লথ দেওয়া আছে। ক্লথের কোয়ালিটি খুবই ভালো, খুব ভালো কোয়ালিটি। এর মধ্যে আছে এয়ারবাড আছে, যেখানে আমরা যে জায়গাগুলোতে আমরা কাপড় দিয়ে ক্লিনিং করতে পারবো না সে জায়গাগুলো এয়ারবাড দিয়ে ক্লিন করার জন্য এয়ারবাড দেওয়া আছে এখানে। আর এটা লিকুইড দেওয়া আছে যেটা দিয়ে আমরা ক্লিন করব। এটা যেটা আছে ব্রাশ, এটা ক্লিন করার জন্য ফার্স্টে আমরা ক্যামেরাটাকে অন করব। যেহেতু লেন্স লাগানো নেই এখানে, তো ক্যামেরাটা অন করার পর আমরা এখানে মেনুতে যাব। মেনুতে যাওয়ার পর আমরা এই সেটিংয়ে আসব। এখানে সেটিং চিহ্ন যেটা দেখা যাচ্ছে এখানে আসব। এখানে যাওয়ার পর আমরা যেটাতে যাব, ক্লিন ইমেজ সেন্সর। ক্লিন ইমেজ সেন্সরে আমরা এখানে যাব। তো এখানে আমরা ফার্স্টে এটাকে ক্লিন করব। ক্লিনিং ইমেজ সেন্সর হয়ে গেছে, ডান। এরপর যেটা করব সেটা হলো লগ মিরর আপ ফর ক্লিনিং। আমরা এই অপশানে যাব। এই অপশানে যাওয়ার পর এটাতে ওকে করব।
তো এটাতে আমরা এখন কাজ কোনটা দিয়ে করব, এখন আমাদের প্রয়োজন এটা, আমরা এটা দিয়ে পাম্প করব। তো ফার্স্টে আমরা এটাকে স্টার্ট করে দিই, এটা এখানে স্টার্ট করে দিলাম। তো এরপরে আমাদের যেটা করতে হবে, আমাদের যেটা শাটার রিলিজ বাটন, এটাকে একবার প্রেস করে দিতে হবে। প্রেস করে দিতেই মিরর রিলিজ, আমাদের যে মিররটা ছিল সেই মিররটা উঠে গেছে, এখন সেন্সারটা আছে। তো আমাদের ক্যামেরা বডিকে এভাবে নিচের দিকে ধরতে হবে, এইভাবে নিচের দিকে ধরতে হবে, এইভাবে আমরা পাম্প করব। তো এইভাবে আমরা নিচের দিকে এটাকে ধরে এইভাবে আমরা এটা পাম্প করব। তো এটাকে এইভাবে আমরা এটাকে পাম্প করতে থাকবো। এইভাবে আমরা খুব ভালো করে অনেকক্ষণ ধরে এটাকে ভালো করে পাম্প করব, কারণ ভেতরে যে ডাস্টগুলো হালকা হালকা আছে সেগুলো সব বেরিয়ে যাবে এটাতে পাম্প করার জন্য। তো এটাকে খুব ভালোভাবে আমরা পাম্প করব। তো তোমরা সবাই এটাকে খুব ভালোভাবে পাম্প করবে। এটাকে পাম্প করার পর এটা তো ভেতরে যে ডাস্টগুলো আছে সেটা অনেকটাই ক্লিন হয়ে যাবে। তো তারপরে আমরা যেটা মিররটাকে রিলিজ করার জন্য আমরা যে পাওয়ার বাটন সেটাকে অফ করে দেবো। অফ করে দিলে আমাদের মিররটা আবার চলে আসবে। তো আমরা মিররকেও একবার এভাবে সেম প্রসেস এভাবে একবার ক্লিনিং করব, এভাবে ক্লিনিং করব। এটা হালকা ভেতর পর্যন্ত নিয়ে যাব, যেভাবে নিয়ে গিয়েছিলাম এই অবস্থাতে আমরা এইভাবে ধরে এটাকে ক্লিনিং করব, কারণ এইভাবে ক্লিনিং করলে তো এগুলো বেরিয়ে আসবে না, ওই জায়গাতেই রয়ে যাবে। তো আমাদেরকে ক্লিন এভাবে করতে হবে যেন এগুলো সব নিচে চলে আসে। দেখা যাবে না যদিও, হালকা হালকা একদম ছোটো ছোটো ডাস্ট থাকে। তো আমাদের এটার কাজ হয়ে গেছে, এটাকে আমরা সাইডে রাখছি। তো এরপর যেটা আমরা করব সেটা হচ্ছে লেন্স ক্লিনিং পেপার। এখানে লেন্স ক্লিনিং পেপার মানে এটা এক ধরনের টিস্যু পেপার টাইপের দেওয়া আছে। তো আমরা এটা দিয়ে কি করব, আমাদের যে এখানে যে লিকুইড দেওয়া আছে আমরা সেই লিকুইডের এটা খুলে একটুখানি এই জায়গায় স্প্রে করব। এটা স্প্রে করার পর আমাদের যে টিস্যু পেপার এখানে দেওয়া আছে, টিস্যু পেপারটা আমরা এখান থেকে এভাবে কেটে নেব। এটা কেটে নেওয়ার পর আমরা এভাবে এটাকে খুব ভালোভাবে ক্লিনিং করব। এটা দিয়ে খুব ভালোভাবে ক্লিন করব, যে জায়গাগুলো ডিসপ্লেতেও করতে পারি এবং কি তোমরা লেন্সেও এভাবে ভালোভাবে ক্লিনিং করতে পারবে। এভাবে ভালোভাবে এটা দিয়ে ক্লিনিং করার পর আমাদের যেখানে ক্লথটা দেওয়া আছে, এই যে ডাস্ট ফাস্টগুলো দেখা যাচ্ছে, ক্লথটা দিয়ে খুব ভালোভাবে এটাকে মুছে দেবো। ব্যাস এইভাবে আমরা সেম প্রসেসে আমরা এর লেন্সকেও সেমভাবে ক্লিন করতে পারবো। লেন্সের এই সাইডে বা এই সাইডে যে কোনো টাইপের লেন্সে আমরা লেন্সকেও এভাবে ক্লিন করতে পারবো, এইভাবে সেম প্রসেস। এবার যেটা আছে আমাদের এয়ারবাড। তো এয়ারবাডটা আমাদের কোথায় কাজে লাগে, সাপোজ আমাদের এখানে কোনো ডাস্ট আছে, এটা ক্লিন করতে হবে। তো এখানে কাপড় দিয়ে ক্লিন করতে গেলে ভালোভাবে ক্লিন হবে না। তো আমরা এয়ারবাড দিয়ে খুব সহজেই এটাকে ভালোভাবে ক্লিন করতে পারবো। আমি একটা দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে আমরা এই এয়ারবাডের ওপরে হালকা করে এক সাইডে লিকুইড প্রেস করে দেবো, হালকা করে লিকুইড পেস্ট করে দিলাম এখানে। এরপর এটা দিয়ে খুব ভালোভাবে আমরা এটাকে ক্লিন করব। যেটা আমাদের ভিউ ফাইন্ডার, এখানে যে তুলোগুলো আছে সেন্সারে লেগে গেলে কিন্তু সেগুলো খুব প্রবলেম হয়ে যাবে। তো সেন্সারে কেউ এরকম ধরনের কোনো ক্লিন করতে যাবে না। সেন্সারে আমি যেটা দেখালাম পাম্প করে শুধুমাত্র এটাই করবে। এবার যে সাইডটাতে আমাদের লিকুইড দেওয়া হয়েছিল সেদিকে দেওয়ার পর যে দিকটাতে দিইনি সেদিকটা দিয়ে একবার ভালোভাবে আমরা ক্লিন করে দেবো, ব্যাস পুরোপুরি এটা ক্লিন হয়ে যাবে। ব্রাশটা সাধারণত আমাদের ইউজ ক্ষেত্রে হয় এই সব জায়গাগুলোতে, এই জায়গাগুলোতে এগুলো সাধারণত আমাদের ডাস্ট জমে থাকে। তো এগুলো ক্লিন করার জন্য আমরা এটা দিয়ে সাধারণত এইভাবে ক্যামেরা কোথাও ডাস্ট থাকলে আমরা এইভাবে ক্লিন করতে পারবো। বেসিক্যালি এই জায়গাগুলোতেই ক্যামেরাতে ডাস্টগুলো বেশি থাকে। আমরা ক্যামেরা বডিটাকে নর্মালভাবে ইউজ করলে এই এগুলোতে ডাস্ট বেশি থাকে, কখনো এর নিচেও ডাস্ট থাকে এভাবে। তো এই জায়গাগুলো আমরা এটাকে এভাবে ভালোভাবে এটা দিয়ে ক্লিন করতে পারবো। তো সেই জন্য এই ব্রাশটা দেওয়া আছে, যাতে আমরা যে এই জায়গাগুলো ভালোভাবে আমরা যাতে ক্লিন করতে পারি।
তো তোমরা যারা এই কিটটা ইউজ করো তারা তো অবশ্যই এখান থেকে বেনিফিট পাচ্ছ, তারা বুঝতেই পারবে কতটা সেফটি। তো যারা এটা ইউজ করো না তাদেরকে আমি রিকমেন্ড করব অবশ্যই এটা ইউজ করো, কারণ এটা ইউজ করলে খুবই ভালো। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবে না। তাতে করে যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো ভিডিও শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই, সবাই ভালো থেকো।